আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা দুপুর 2টা থেকে শুরু করছি। আর স্নান টান আমাদের কমপ্লিট, রান্না বান্নাও কমপ্লিট। আর ও আবার আজকে আমাকে দিয়ে কি বানা করালো, এই যে এইটা হচ্ছে বেসন ভেন্ডি ফ্রাই। আবার কালকের ভেন্ডি, এটা একটু আলাদা। আর অলরেডি ভেন্ডি আমাদের ছিল, কারণ অনেকটাই এনেছিলাম পরশুদিন। তো ভাবলাম যে কেননা মানে ভেন্ডিটাই একটু আলাদাভাবে বানানো যায়। কালকেরটা খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম ভেন্ডি দিয়ে অন্য কিছু একটা বানালে হয়তো আজকেও খুব ভালো লাগবে। তাই জন্য ওকে বললাম যে একবার ট্রাই করে দেখো কেমন লাগে। মিও জেদ করছে বাইরে যাবে বলে, এদিকে সবাই এরম ভাবে বসে আছে। তো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করি। তো আপনারা কিছু মনে করবেন না, আজকে আবার ডাল ভাত আছে। আমরা একটু এরকমই খেতে পছন্দ করি। ম্যাক্সিমাম 1টা থেকে 2টো আইটেম, এর থেকে বেশি আমাদেরও ভালো লাগে না খেতে। তাই জন্যই ওকেও আমি বলি যত কম পারো ততই বানাও। আর এখন তার উপর গরম, বেশি কিছু খেতেও ইচ্ছে করে না, তাই ডাল ভাতটা বেস্ট লাগে। ডাল ভাতটাই আমাদের এখন চলছে। মানে রোজই ভিডিওতে এখন প্রায় এরকমই টুকটাক এরকমই দেখতে পাবেন, এবং দেখেও এসছেন হবে যে এরকমই চলে আমাদের একটা বা ম্যাক্সিমাম 2টো রেসিপি। সিরিয়াসলি তোমার এই আইডিয়াস গুলো পাওয়ার পর ভেন্ডি ভেজিটেবলটা ফ্যান হয়ে যাচ্ছি। জানতাম না যে এত সুন্দরভাবে ভেন্ডির সবজি বানিয়ে এত সুন্দরভাবে খাওয়া যায়। আমিও জানতাম না, আমিও নতুন নতুন ট্রাই করছি তোমার জন্য। দারুণ লাগছে, মানে একটার পর একটা জাস্ট দারুণ লাগছে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। ভেন্ডিটা এমন একটা জিনিস যেটা সবাই খেতে চায় না, কেমন একটা ল্যাদ ল্যাদ করে, আমাদেরও ওরকমই লাগতো। বাট সত্যি মানে এত সুন্দর সুন্দর রেসিপিস আছে, তো ওগুলো ট্রাই করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই খেয়ে উঠলাম আর মিও চলতে শুরু করেছে। অনেকক্ষণ ধরে আমাদের বলছে ছাদে নিয়ে যেতে, ফাইনালি আমরা খেয়ে উঠলাম আর নিজেই চলতে শুরু করেছে। ডাকাডাকি আমরা ডাকিও নি এখনো অব্দি। রেডি হয়ে গেছে একদম। চলো চলো, যাবে যাবে। কালকেও গেছিল, কিন্তু যেহেতু ছাদে লোক ছিল ও আর নামতে পারেনি, থাকতে পারেনি, আর কোলে কোলে ঘুরে চলে এসছে। তাই মনটা আর ভরেনি কালকে থেকেই যেরকম কিরকম করছে। সকাল থেকে তো রেগেই ছিল, বলো সকাল থেকে একটু রেগে ছিল। তারপর একটু আদর করাতে গিয়ে ঠিক হয়েছে। এখন সকাল থেকে আজকে বায়না ধরেছে যাবে যাবে, ফাইনালি যাচ্ছে। দৌড়ায় দেখো। ছাদের দরজাটা যদি বন্ধ থাকে তাহলে আমরা ছেড়ে দিই ওকে নিচটা থেকে, ওপরে একা একাই ওঠে। কালিয়া চাচাচ্ছে নিচ থেকে, পরে ওকে নিয়ে আসবো। ওখানে মিউকে আগে ঘুরিয়ে দিই, দুজনকে একসাথে না সামলানো যায় না। বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, কিচ্ছু হবে না, ছেড়ে দাও না। ওই দেখো শুয়ে পড়লো, ওই দেখো খুব খুশ। দরজা ভিজিয়ে এসছি তো। তুমি ছাদে আসলেও খুব খুশ হয়ে যায়, তোমাকেই ঘষাঘষি করে। আজকে কি হলো, আমার দিকে আসছে। বাবা আয় 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 আয়, চলে গেলাম। ছাদে এতক্ষণ কেউ ছিল তো এই জন্যে ও ওইখানটা বসে আছে, এক্ষুনি আসবে, এক্ষুনি হইচই হইচই করবে। ওই যে আসছে, ছায়া থেকে নড়ছে না, তাও আসে এই সময়, কেন কি জানি। আসতেই হবে, গরমও লাগবে জানেও, তাও আসতেই হবে। বসে আছে এখন ছায়াতে, ছায়ার পারে আসবে না, আসছে আবার। বাবা আসবি না ছায়ার এদিকে, এদিকে রোদ, ওদিকে হাওয়া, ছায়া আছে, ডাকছে ডাকছে। যা, যাবি না? যাচ্ছে অনেক কষ্টের পর। ও বাবা, এত রোদের তাপ যে গাছগুলো দেখো পুড়ে গেছে, শুকিয়ে গেছে। হাঁটছে দুজনে, এবার গরম লেগে যাবে মিউয়ের, এত রোদে হাঁটছে তো। ছাদের একদম কোনা কোনা দিয়ে হাঁটতে হাঁটতে আবার বসেও পড়লো ছায়াতে, আবার ওইটুকু ছায়া পেয়েছে ওখানে বসে পড়েছে। তোমার কিরম গরম লাগছে? আচ্ছা মোটামুটি গরম আছে, কিন্তু আমাদের ঘরে বেশি গরম মনে হয়। হাওয়া চলছে না এদিকটা, তাই মনে হয়। ব্যাস মিউয়ের গরম লাগতে শুরু করে দিয়েছে। এই যে এবার হা করে শ্বাস নেবে। চলো বাড়ি যাই, গরম লেগে নাক পুরো ভিজে গেছে গরমে। তখন ওর খুব গরম লাগে, নাক ভিজে যায় পুরো, ভাইব্রেট করতে লাগে, তো ভাইব্রেট করছে। এবার চলো, গরম লেগে গেছে না, খুব গরম লেগে গেছে। চলো খোলো, এই যে এবার একদম গরম লেগে গেছে। চলো চলো নিয়ে চলো,
নিয়ে নাও। গরম লেগে গেছে একদম, একদম বেশিক্ষণ থাকতে পারে না, গরম লেগে যায়। আর রাখা উচিতও না এত গরম লেগে গেলে। এবার নিয়ে যাই। হাওয়া দিচ্ছে, একদম নর্মাল আছে এখন, চাটছে এখন নিজেকে। আমি ওখানে বসে এই যে আমাদের কালি এখন দুপুরের ঘুম দিচ্ছে। ওরে তাকিয়েছে, কিভাবে শুয়ে আছে। মিউ এখানটা শুয়ে আছে। আর আমরা এখন রেডি করছি জাম আর আম। আম রেডি হলো। আজকেও কিনে এনেছে, মিষ্টি তাই না আমটা? খুব মিষ্টি নাকি আমটা। তো এখন আমরা আম আর জাম খাবো। ভেবেছিলাম একটু রেস্ট করবো, বাট তার হলো না। এখন আম আর জামটা খাবো, আর তারপর আবার কাজ আছে, তো সেটাও করতে হবে। দারুণ মিষ্টি। হে এভরিওয়ান, এখন বাজে গেছে প্রায় 7টা, আর আমরা দুজন এখন বেরোচ্ছি। একটু জিনিসপত্র আছে, এগুলো ড্রাই ওয়াশে দেবো, আর কিছু কেনাকাটি আছে, সেগুলো করতে বেরোচ্ছি। এই যে আমরা রেডি হলেই মিউ তো এখানে এসে বসে পড়ে। মিউ একদম আগে থেকেই বুঝে যায় যে আমরা বেরোচ্ছি, মানে আমরা রেডি হওয়ার আগে থেকেই বুঝে যায় যে আমাদের মাথায় কি চলছে, তখন থেকেই ও ঘুরঘুর ঘুরঘুর শুরু করে দেয়। তো আমরা এখন ড্রাই ক্লিনের দোকানে যাচ্ছি বাইকটা এখানে রেখে। আর এই যে চলে এসেছি, আমাদের এতগুলো জিনিস আছে, আর দুদিন লেট হয়ে গেছে বলে ওটা গোডাউনে পাঠিয়ে দিয়েছে, তো এখন আসতে টাইম লাগছে, আমরা ওয়েট করছি। এত কিছু নিয়ে আসা হলো, স্কাই এখন ইন্সপেকশন করছে যে কি এলো। এর মধ্যে আছে উত্তরাখণ্ড গেছিলাম তখন কয়েকটা শাড়ি, কোট এইসব নিয়ে গেছিলাম, বিয়েতে গেছিলাম যখন, তো ওইগুলোকে ড্রাই ওয়াশে দিয়েছিলাম, তো আজকে আনলাম। দুদিন আগে ডেট ছিল আনার, যাওয়া হয়নি, তো আজকে নিয়ে আসলাম। এখানে এতগুলো শাড়ি আছে, এখানে কোট এটা আছে, আর আসতেই এই যে মিউ বসে পড়েছে খাবারের এখানে, এলেই খাবার চাই। তো এসে এখানে বসিয়ে দিলাম ম্যাগি বয়েল হওয়ার জন্য। আসতেই খিদে পেয়ে গেছে, তো ভাবলাম ম্যাগি খেতে ইচ্ছা করছে। ও বলছিল যে বাইরে থেকে কিছু কিনে আনি, বাট আমি না করলাম যে আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে। হয় না কোনো কোনো দিন যে এটাই খেতে ইচ্ছা করছে, পার্টিকুলারলি ওটাই খেতে হবে। ফাইনালি রেডি আমাদের ম্যাগি। ওপর দিয়ে একটু সেসমি সিড দিয়ে দিচ্ছি ক্রাঞ্চিনেসটা আসার জন্য। তো এবার ম্যাগিটা এনজয় করব, আর এর সাথেই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।